আমরা এক এক করে বক্তব্য শুনব। অনেক দূর থেকে আমাদের অতিথি অভ্যাগতরা এসেছেন, সেই কারণে সকল গুণীজনের কাছে আমার করজোড়ে নিবেদন, সংক্ষিপ্ততম সম্বোধনের মধ্য দিয়ে আমরা আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে ঋদ্ধ হব। এই মুহূর্তে মাত্র 2 মিনিটের জন্য মঞ্চে বক্তব্য রাখার জন্য আসছেন শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, জাতীয় শিক্ষক তথা গবেষক এবং উত্তর 24 পরগনা জেলা ডিস্ট্রিক্ট গেজেটিয়ার প্রধান, যার একাধিক পুস্তক রয়েছে, গবেষণাধর্মী বই রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় অতিথি শিক্ষক এবং এই বয়সে গোটা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে যিনি দৌড়ে বেড়ান, ইতিহাসকে যিনি তুলে ধরেন সাধারণ মানুষের সামনে, এমন একজন ব্যক্তিত্বকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় সুদূর গোবরডাঙ্গা থেকে আমাদের মধ্যে এসে অনেক আগে উপস্থিত হয়েছেন। আমরা 2 মিনিট তার বক্তব্য শুনব, তারপর ক্রমান্বয়ে আমরা আমাদের অন্যান্য অতিথিদের অভিজ্ঞতার শরীক হব। এমন একটা মঞ্চ, যে মঞ্চে যারা বসে আছেন, আমাদের বাংলার ঐতিহ্যবাহী একটা পদ রাজ্যপাল, সেই রাজ্যপালের চেয়ার যিনি অলঙ্কৃত করেছিলেন, তার ব্যক্তিত্বের মহিমায় আমরা মহিমান্বিত হয়েছিলাম। সেই শ্যামল কুমার সেন, একসময় তিনি প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করেছিলেন, সেই মানুষটা আমাদের মধ্যেই রয়েছেন। এক বিরল ব্যক্তিত্বের মানুষকে আমরা পেয়েছি আজকের এই শ্যামসুন্দরের যে 150 বছর পূর্তি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেই মঞ্চে। এখানে রয়েছেন সহ সম্পাদক বেলুর মঠের, তার বক্তব্য আমরা শুনেছি, দীর্ঘ বক্তৃতা উনি দিয়েছেন, এবং অন্যান্য সন্ন্যাসী বৃন্দ, এরা সকলেই আমাদের প্রণম্য। এছাড়া আমাদের এখানে রয়েছেন খড়দহ পৌরসভার মাননীয় পৌর প্রধান, তিনি এখানে রয়েছেন। এখানে রয়েছেন উপপৌর প্রধান এবং অন্যান্য পৌর প্রতিনিধিবৃন্দ, এবং আজকের এই অনুষ্ঠানে যারা যারা এসছেন প্রাণের টানে, ভালোবাসার টানে শ্যামসুন্দরের প্রতি, ভগবান রামকৃষ্ণের প্রতি একেবারে আকর্ষণের তাগিদেই এখানে এসেছেন। কোনো মানুষ এখানে আনওয়ান্টেড না, মানে তাকে আমরা চাই না অথচ তিনি এসে গেছেন, ব্যাপারটা এইরকম না। প্রত্যেককেই আমরা এখানে পেয়ে ধন্য হয়ে গেছি। বিশেষ করে এই গোস্বামী বাড়ি, এই খড়দহের, সেটা যিনি এর প্রতিষ্ঠা করেছিলেন প্রভু নিত্যানন্দ, সে আজকের কথা নয়, বহুকাল আগের কথা। সেই 1486 যদি ধরা যায়, সেই রকম একটা সাল থেকে কতকাল আগে, মানে আমাদের চৈতন্য মহাপ্রভুর আদেশে তিনি আর একচক্রা গ্রামে গেলেন না, বীরভূমে, উনি এখানেই এই আমাদের পুরন্দর পণ্ডিতের এই যে কুঞ্জ বাটি, সেখানেই তিনি বসত বাটি স্থির করলেন। এবং তারপরে বীরভদ্র গোস্বামী তিনি কি করলেন, তিনি চলে গেলেন বাংলার নবাবের কাছে, তেলুয়া কোষ্ঠী পাথর সংগ্রহ করলেন, এবং এক মানে যে ভাস্কর, তিনি আমাদের কাঁচরাপাড়ার অধিবাসী, সেই তাকে অনুরোধ করে 3টি জায়গায় 3টি মূর্তি মানে তৈরি করলেন। একটা এই শ্যামসুন্দর, তার মূর্তি, সেটা তৈরি হলো। আবার মাহেশ, হুগলি জেলার বল্লভপুরে বল্লভজিউর মন্দির, তারপরে এই অদূরে পূর্ব দিকে আমাদের বারাসতের কাছে সেই ওখানে একটা মন্দির হলো নন্দদোলাল জিউর মন্দির। এই 3টে মন্দিরেই আমার সৌভাগ্য হয়েছে যাওয়া। আমি প্রত্যেকটা জায়গায় যেয়ে আমি রসাস্বাদন করেছি। শুধু দর্শন করলে তো হবে না, রসাস্বাদনও করতে হবে, অসাধারণ। তারপরে এখানে একটা স্কুল আছে, শিবনাথ স্কুল, তার পিছন দিকে আর একটা ছোটো মন্দির আছে, সেখানে আর একটা মানে এইরকম একটা মানে যে দেবস্থান তৈরি করা হয়েছে। এবং সেই বীরভদ্রের
যে এত প্রয়াস, সেই প্রয়াসের পরবর্তীকালে 1575 সালে আপনারা ভাবুন অচ্যুতানন্দ আচার্য তিনি এই মন্দিরটা স্থাপন করলেন। ঠিক তার শতবর্ষ অতিক্রান্ত হওয়ার মতো অবস্থা 1651 সালে আরেকজন মা মানে রাধা দত্ত তিনি এই মন্দিরটা আরও সংস্কার করে সুন্দর করার চেষ্টা করলেন। পরবর্তীকালে আমরা দেখলাম পটেশ্বরী মা, তিনি এই পরিবারেরই একজন মা, তার নেতৃত্বে এটা সম্পূর্ণ সংস্কার করা হয়ে গেল। সেটা হচ্ছে 1751 সাল। আর শ্রীরামকৃষ্ণদেব এখানে কবে এসেছিলেন সেটা তখন আমরা দেখতে পেলাম এই বংশেরই একজন অসাধারণ যাদব কিশোর, তিনি নাটকও করেন। আমরা ওই যে বিডন স্ট্রিটে একটু আগে শুনলেন এই বাড়িরই একজন কর্তা বললেন যে আমাদের সেই যে ওখানে একটা নাট্য সংস্থা ছিল গিরিশ ঘোষ, এবং উনি সেখানে মানে অংশগ্রহণ করতেন। সেই জায়গায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্য লীলা বলে একটা নাট্যানুষ্ঠান দেখে তিনি অভিভূত হয়ে গেলেন, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ দেশ কি হলেন, তিনি সেন্স হারালেন, বাহ্যিক জ্ঞান তার কিছুই ছিল না। বেশ কিছুক্ষণ বাদে তিনি তার বাহ্যিক জ্ঞান ফিরে পেলেন। ওখান থেকে ধীরে সুস্থে তার যারা সহকারী ছিল সেখান থেকে তাকে মঠ মিশনে নিয়ে আসা হলো। তারপরে আমরা দেখতে পেলাম এই মন্দির অভ্যন্তরে কি আছে না আছে সেটার জন্য তাকে অনুরোধ করা হলো। এবং আমার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, আমাদের জেলার গর্ব, রাজ্যের গর্ব ডক্টর শেখর কুমার শেঠ এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত মানে অনুপুঙ্খ তার গবেষণা, এবং তার জন্যই কিন্তু আমরা এখানে আসার সৌভাগ্য লাভ করেছি, শেখর বাবুর জন্যেই। এবং দেখা গেল এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি এলেন, নৌকো করে এলেন, একেবারে সেই যাদব কিশোরের অনুরোধে তিনি ওখান থেকে তার হরি কিশোর এবং যাদব কিশোর দুই ভাই, এই পরিবারের দুই ভাই, তারা একেবারে সরাসরি ছোট্ট একটা মানে নৌকোয় করে ওই দক্ষিণেশ্বর থেকে এই ঘাট পর্যন্ত এলেন। সেখান থেকে পায়ে হেঁটে এই মন্দিরে যখন তিনি প্রবেশ করলেন, আপনারা ভাবতে পারবেন না, তন্ময় হয়ে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর অত বেশি গল্প করতেন না, ভালোবাসতেন না, তিনি আসলে ছিলেন ভাবে একেবারে নিমগ্ন। প্রত্যেকটি ভক্তের প্রাণকে তিনি একেবারে স্পর্শ করতে পারতেন। এটাই হচ্ছে আসল। যদি ভগবান গৌতম বুদ্ধের কথা আপনাদের মনে থাকে, আপনারা দেখবেন ভগবান গৌতম বুদ্ধ বেশি কথা বলতেন না, ভক্তদের কাছে গেলেই তিনি একেবারে এমন একটা ভাব ভক্তের প্রাণে তৈরি করতেন যে ভক্ত তখন তাকে সবটাই নিবেদন করতেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এমনই কাজ করেছেন যা শুধুমাত্র ওই আপনার ওই কথামৃত বললে হবে না, তিনি কখনোই বাড়তি কথা কাউকে বলতেন না, ভক্তদের কাছে অন্তত বলতেন না। এখানে এসে তিনি তন্ময় হয়ে গেলেন। এখান থেকে তিনি আবার সেই নৌকো করে রানী রাসমণির ওই মন্দিরে তিনি চলে গেলেন। তার 150 বছর পূর্তি হচ্ছে। ভক্তজন যারা, তাদের কাছে এই মুহূর্তটা অতি মূল্যবান। এখানে ডক্টর শ্যামল সেনের মতো মানুষ, দুর্লভ মানুষ আমাদের এই বঙ্গের, তিনি এসে হাজির। সহজ ব্যাপার। এখানে মহারাজরা এসছেন, বেলুর মঠের সহ সম্পাদক থেকে শুরু করে সবাই এসছেন। কেন এসছেন? তাগাদা অনুভব করেছেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসেছিলেন তার প্রাণের তাগিদে। ওই শ্যাম সুন্দরকে প্রত্যক্ষ করা শুধু না, এর মধ্য দিয়ে একটা সত্যের একটা দিক উন্মোচন করবার জন্য তিনি এসেছিলেন। কেবলমাত্র ওই মানে একটা কোষ্ঠী পাথরের নির্মিত একটা শ্যামসুন্দরের মূর্তি দর্শন করবার জন্যই তিনি আসেননি, এসেছিলেন তার জীবন বোধ,
দর্শন ভাবনা সবটাই গ্রহণ করবার জন্য, মানব জাতির কল্যাণ সাধনের জন্যই তিনি এখানে এসেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব গোটা মানব সমাজের কল্যাণের জন্যই যা কিছু বলা, যা কিছু করা সবটাই তিনি করেছিলেন। আজ এই পূর্ণ মুহূর্তে, এই শতবর্ষ, এই শতবর্ষের পূর্ণ মুহূর্তে আমরা সবাই যে এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা অভিভূত হয়ে যাচ্ছি। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুই সরকারের অনুরোধে আমি একটা কাজ করেছিলাম। আমাদের শেখরবাবু সবই জানেন, দুই গভর্নমেন্ট, আমাদের জেলা শাসক তখন ছিলেন মিস্টার বিনোদ কুমার। তিনি আমাকে বললেন, স্যার আমি খুব বিপদে পড়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা অভিযোগ করছে যে আমাদের জেলার কোনো মানে এই রকম পুরাতাত্ত্বিক কোনো নিদর্শনের কোনো চিত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে নেই। অনেক কীর্তিমান মানুষ এখানে জন্মেছে, কিন্তু এই উত্তর 24 পরগনা জেলায় 1,38,00,000 লোক বাস করে, আমাদের কিচ্ছু নেই। আপনি কিছু করতে পারেন? আমি বললাম, হ্যাঁ, কি করতে হয় বলুন? বলে প্রত্যেকটা জায়গার ইতিহাস এবং ছবি লিখতে হবে। আমি 2009 সালে তার অনুরোধে এই মন্দিরেরও পর্যন্ত ছবি নিয়ে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মানে ওদের যে মানে মেকানিজমটা রয়েছে সেখানে আমাদের জেলা শাসকের মাধ্যমে সেটা আমি পাঠিয়েছিলাম। 541টা স্পটের ছবি আমরা তুলেছিলাম। সেখানে আমাদের শেখরবাবুর একটা ভূমিকা ছিল, আমি তার ভূমিকা গ্রহণ করেছিলাম। এটা একেবারে সম্পূর্ণ প্রশাসনিক কাজ এবং সেই কাজটা করে আমি মহান তৃপ্তি বোধ করেছিলাম। এই মন্দিরটা এত পবিত্রতায় ভরা যে এই মানে প্রভু নিত্যানন্দের যে পরিবার, সেই পরিবার যে কত বড় পরিবার এখানে এসেই বোঝা যায়। আমি শুধু একটা কথা বলবো, এখানকার সমাজ শুধু নয়, গোটা বাংলার সমাজ আমরা সবাই এই পরিবারের পাশে আছি, গোস্বামী পরিবারের পাশে আছি। তারা যদি একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে বৈষ্ণবীয় ভাবধারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মন্ত্র বা সংকল্প গ্রহণ করেন, আমরা কিন্তু ধন্য হব, আমরা বাধিত হব। আপনারা প্রভু নিত্যানন্দের বংশধর, আপনারা যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, এই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে, এই রকম একটা মুহূর্তে সব মানুষকে যদি আমরা আপন করে নিতে পারি, ধর্ম জাত পাত সম্প্রদায় সব কিছু, রাজনীতি সব কিছু জলাঞ্জলি যাবে। আমরা যদি মানুষকে আপন করে নিতে পারি, এই প্রেম মন্ত্র আমাদের দিয়ে গেছেন প্রভু নিত্যানন্দ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের তিনি প্রধান পার্শ্বদ ছিলেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এবং তার প্রধান পার্শ্বদ প্রভু নিত্যানন্দের বংশধরদের কাছ থেকে এই রকম একটা আমরা চাই, তারা এই কাজ করুন। শুধুমাত্র খড়দহ এই গোস্বামী পল্লী নয়, গোটা বাংলার প্রতিটা মানুষের কাছে আপনারা বার্তা পৌঁছে দিন যে আপনারা মানব জাতির কল্যাণের জন্য নিবেদিত প্রাণ প্রভু নিত্যানন্দ, তার জীবনী পড়লে মনটা অনেক বড় উদার হয়ে যায়। তখন আর আমি একটা ছোটোখাটো মানুষ, বেটে মানুষ বলে মনে হবে না, মনে হবে গোটা পৃথিবীর মানুষ হচ্ছে আমার আসল আরাধ্য দেবতা। স্বামী বিবেকানন্দ, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেশে আমরা জন্মগ্রহণ করেছি, সেই দেশের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করছি। আপনাদের সবার উদ্দেশ্যে আমার প্রণিপাত নিবেদন করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নমস্কার। ধন্যবাদ শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে।